ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলুমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। 4 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসার 10 নম্বর আয়াত। নিশ্চয়ই যারা ইতিমের মাল খেয়ে নেয়, নিশ্চয়ই যারা ইতিমের মাল খেয়ে নেয়, গরিবের মাল যারা খায়, ইতিমের মাল যারা ভক্ষণ করে, ওরা ওদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে। আমি আল্লাহ ওদের জন্য সাঈর নামক জাহান্নাম নির্ধারিত করে রেখে দিয়েছি। বাপ মারা গেছি, বাপ মারা গেছে, চাচা বেঁচে আছে, ছোট ছোট ভাইপোদের সম্পত্তি চাচা নিজের নামে রেকর্ড করে বসে আছে। উনি হাজি সাহেব, হাজি সাহেব হজ করেছে, হুকমের কারেন্ট নিয়ে পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে। চুরি করা কারেন্টে পাকা চালিয়ে তাহাজ্জুদ। বাহ 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 বাহ। আর একটা হাদিস শুনবেন, মেশকাতের হাদিস, মুসলিমেও আছে, আবু তুফাইল থেকে হাদিসটা রিওয়ায়াত। আল্লাহর নবী বলেছেন, ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব, লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি, যারা জমির আল কেটে কেটে জমি বাড়িয়ে নেয়। কত আলচোর চাচা বসে আছে এখানে, আল্লাহই ভালো জানে। বাবা, ভেড়ি নিয়ে যে কি কারবার চলছে তার কোনো ঠিক নেই। ভেড়ির মাছ যে কিভাবে চুরি হচ্ছে মলি সাহেব কিনছে, বুঝতে পারছেন বাবা? চলুন একটা একটা খালি বলতে দিন আমাকে, অসুবিধা হচ্ছে আপনাদের? চলুন, তাই না? আমার বাপেরা চলেন। তাহলে 1 নাম্বার হলো কি? সৎ হতে হবে। সতের প্রথম নাম্বার নবী কি বললেন? 2 ঠোঁটের মাঝখানে জিভটাকে ঠিক রাখো। আর একটা কি? 2 রানের বীজখানে লজ্জাস্থানকে হেফাজত করো। 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও। আল্লাহ নবী বলছেন আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপর খারাপ। একদম বাস্তব কথা। যার দুটোই খারাপ ও জাহান্নামী, যার দুটোই ভালো ও জান্নাতি। The messenger of Allah, peace be upon him, said, the best among those with good manner. নবী বলেন তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মলি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। ঠিক না বেঠিক? তাই নবী বলেছিলেন 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে। বাড়ি থেকে একটু ভাববেন। 1 নাম্বার সৎ হতে হবে। 2 নাম্বার হালাল খাবার খেতে হবে। কি বললাম শোনেন, কদিন আগে আমি বোম্বাই গেছিলাম। বোম্বাই কদিন আগে বোম্বাই গেছিলাম। তো বোম্বাই এক কলেজের প্রফেসর, কলকাতায় বাড়ি, বাঙালি মানুষ, হিন্দু মানুষ, আমাকে বলছেন উনি কোরআন খুব ঘাঁটেন। যা বুঝলাম, ওনার কথা শুনে বুঝলাম অত্যাধিক কোরআনকে নিয়ে ঘাঁটাঘাঁটি করেন। কি বলছে জানেন? বলছে মারুফ সাহেব, আমি আপনার ওয়াজ কিন্তু কন্টিনিউ শুনি, প্রতিনিয়ত আপনার ওয়াজ শুনি। আমি আহমেদাবাদের ওয়াজ থেকে শুরু করে এমন কোনো ওয়াজ শুনতে বাকি রাখিনি। তবে একটা কথা আপনাকে বলি, কোরআনে আল্লাহ পাক বলেছেন হালাল খাবার খাবে কারা? মোমেনরা। মোমেনদের সম্পর্কে আল্লাহ বলেছেন হালাল খাবার খেতে। কিন্তু ভাই অসুবিধা হচ্ছে নাকি? এদিকে অ্যাটেনশন করুন, ভালো হবে। মোমেনদেরকে তো কোরআনে আল্লাহ বলেছেন হালাল খেতে, তা আমি তো মোমেন নয়,
আমি তো মুমিন নয়, তা আমি যদি মদ খাই আমার অপরাধটা কি? কিছু বুঝতে পারছেন? কোরআনে কোরআনে তো বলা হয়েছে মোমেনরা সুদ হারাম মোমেনদের জন্য। কোরআনে বলা হয়েছে, কোরআনে বলা হয়েছে মদ হারাম, শুকরের গোশত হারাম, এটা মোমেনদের জন্য। আমি তো মোমেন নয়, তা আমি যদি সুদ খাই, শুকরের মাংস খাই, এগুলো হারাম খাবার যদি খাই, তো আমার কোনো অপরাধ নয় তো? আমাকে তো আল্লাহ বলেনি কোরআনে, আমার কথা তো কোরআনে বলেনি, মোমেনদের কথা বলেছে তো কোরআনে হালাল খেতে। শোনেনি না, চমকে যাবেন আজকে শোনাবো। এ ভাই, এই তুই চুপ মার, বস, শোনেন কথাগুলো, শুনে যান বাবা। আমি বললাম, স্যার আপনি কি গোটা কোরআন পড়েছেন? বলছে মোটামুটি 98% পড়েছি। বললাম স্যার একটু মিস্টেক হয়ে গেছে। বলছে কি মিস্টেক? বললাম স্যার কোরআনে 3 শ্রেণীর লোককে হালাল খেতে বলেছেন। কয় শ্রেণীর লোক? যতদিন বাঁচবেন মনে রাখবেন, এটা যতদিন বেঁচে থাকবেন বাবা, আমার সঙ্গে আপনাদের দেখা হোক আর না হোক, এই 3টি জিনিস মনে রাখবেন। 3 শ্রেণীর লোককে হালাল খেতে বলেছে এই কোরআনে। এই 3 শ্রেণীর মধ্যে আমরা পড়ি কি দেখি? প্রফেসরকে আমি বলছি যে স্যার আপনি কি পড়েন দেখুন তো। কোরআনে প্রথমে হালাল খেতে বলেছে কাদের জানেন? নবী রসুলদেরকে হালাল খেতে বলেছে। নবী রসুলদেরকে হালাল খেতে বলেছে। দলিলটা দিচ্ছে, শুনে নিন। ওনাকে দলিল তো দিতে হবে। বললাম শুনুন, 18 নম্বর পারার 4 নাম্বার পৃষ্ঠা 8 নাম্বার লাইনে সূরার নাম সূরায়ে মুমিনুনের 51 নাম্বার আয়াতে আল্লাহ বলেন কি? ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহা। হে রসুলগণ, হে নবীগণ, শুধু একজন নবীকে বলি, হে নবীগণ, হে রসুলগণ। আচ্ছা এইটা না দিলে হবে না? হ্যালো, এই আয়, জানটা যেন শান্তি হলো ভাই, এত কষ্ট হচ্ছিল আমার। চলেন এবার ভালো, অসুবিধা হচ্ছে আপনাদের? চলেন। ইয়া আইয়ুহার রুসুল, হে রসুলগণ, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহা। আল্লাহ বলছেন হে রসুলগণ, নবীগণ, আপনারা পৃথিবীতে হালাল খাবার খান, ভালো ভালো কাজগুলো করুন। তাহলে সর্বপ্রথম কাদেরকে হালাল খেতে বললেন? নবী রসুলদেরকে হালাল খেতে বললেন। আচ্ছা নবী রসুলদেরকে হালাল খেতে বললেন কেন? নবীরা তো হালাল খাবেনি, তো আবার বলার দরকার কি ছিল আল্লাহর? বলবো? হ্যাঁ, শুনে নিন, যাতে করে উম্মতের মাথায় এটা না ঢুকে যায় নবী মানে যা খুশি তাই, রসুল মানে যা খুশি তাই, পীর সাহেব মানে যা খুশি তাই, মলি সাহেব মানে যা খুশি তাই। কোরআন 8 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ। ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। আল্লাহ পাক বলছেন প্রত্যেক নবী রাসূলদেরকে আমি আল্লাহ কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করব, আপনাকে পৃথিবীতে নবী করে পাঠিয়েছিলাম, আপনি আপনার দায়িত্ব পালন করেছিলেন? আপনাকে পৃথিবীতে রসুল করে পাঠিয়েছিলাম, আপনি আপনার দায়িত্ব পালন করেছিলেন? নবী রসুলদেরকে আল্লাহ যদি এরকম প্রশ্ন করেন, আমি আপনি কত বড় মানুষ, প্রশ্ন হবে না? শুনে নিন, হে জ্ঞানী, জ্ঞানের হিসাব দিতে হবে। হে ধনী, অর্থের হিসাব দিতে হবে। হে যুবক, যৌবনের হিসাব দিতে হবে। হিসাব দেওয়ার জন্য প্রস্তুত হন আপনারা। চলো, তারপর আমি বলছি স্যার নবী রসুলদেরকে হালাল খেতে বলেছেন, তারপরে কাদের বলেছে? মোমেনদেরকে হালাল খেতে বলেছে। তার দলিল কোরআনে আছে। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা 172 নম্বর আয়াত।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে ইমানদার বান্দাগণ, আমার দেওয়া হালাল রিজিক গুলো তোমরা ভক্ষণ করো, হারাম খাবারগুলি কখনোই খেতে যেও না। তাহলে কাদেরকে বললো? মুমিনদেরকে বললো। এবার প্রফেসরের উত্তর দিচ্ছি। স্যার, উনি বলছেন আমি তো রসুল নই আর আমিও মুমিন নই, তা আমার কথা তো কোরআনে বলেনি আল্লাহ। বললাম স্যার এটা ভুল করলেন, আপনার কথাও কোরআনে বলেছেন। শুনে নিন, আয়াতটা দিচ্ছি, শুনে যান অন্তত। আমার অনেক অমুসলমান ভাই আমার বক্তব্য শোনেন, তারা হয়তো ভাবে যে মদ শুধু মুসলমানদের জন্য হারাম, সুদ কারবার শুধু মুসলমানদের জন্য হারাম, আর কি বলবো আপনার ওই শুকরের মাংস শুধু মুসলমানদের জন্য হারাম। না বাবা, সকলের জন্য। কোরআন বলছে, দেখি আয়াতটা দিচ্ছি, মনে রাখুন। 2 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 168। কত বললাম বাবা? মনে রাখবেন, এগুলো মনে রাখবেন। 168 নম্বর আয়াত। আয়াতটা পড়ছি এবার। ইয়া আইয়ুহান নাসু, হে মানব জাতি। আচ্ছা, মানব জাতির মধ্যে কি আমি আপনি পড়ি না? হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, সকলে, মানে আদমের সন্তানকে মানব জাতি বলেছে আল্লাহ। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীর জমিনে আমার দেওয়া হালাল রিজিক গুলো তোমরা ভক্ষণ করবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পথকে অনুসরণ করবে না। ইন্নাহু লাকুম আদুবুম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। তখন প্রফেসর পুরো চুপ, পুরো চুপ। হলো, আপনি শুধু ভাবেন মোমেন নাই শুধু হালাল খেতে। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুনে নিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমানদের নবী নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদের নবী? কুল কায়নাতের নবী। তা দলিল কি? দলিল কোথায় আছে কোরআনে? শুনুন, 9 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ, আয়াতটা পড়ছি। আল্লাহ বলছেন, কুল, নবী বলে দাও, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আল্লাহ পাক সকলের জন্য আমাকে রসুল করে পাঠিয়েছে। আপনি কি ভাবলেন শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করবে মুসলমানরা? সকলে ফলো করে, কেউ ডাইরেক্ট করে, কেউ ইনডাইরেক্ট করে, কেউ প্রকাশ্যে করে, কেউ গোপনে করে। কিছু বুঝতে পারছেন আমার কথা? চলুন তো বাবা, 2 নাম্বার হলো হালাল খেতে হবে। 3 নাম্বার হলো জলসা কমিটি হতে গেলে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। এই কোরআনে আছে 82 জায়গায়, কত জায়গায়? কত জায়গায়? 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা আছে 82 জায়গায়। আর এই কোরআনে আছে 92 জায়গায় লেখাপড়ার কথা। কত জায়গায়? 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। তো কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? লেখাপড়ায় পিছিয়ে কেন? আজকের মুসলমানরা এখনো লেখাপড়ায় পিছিয়ে। যদি বলেন হুজুর, হুজুর আমি গরিব মানুষ, ছেলেকে লেখাপড়া শেখাতে পারি না, এটা কোনো কজ নয়, এটা কোনো কজ নয়, কারণ নয়। আপনি কি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি আবু বাকির জয়নাল আবিদিন আব্দুল কালাম, যিনি মারা গেছেন, মিসাইল ম্যান, ভারতের একজন গৌরব, গর্ব, তার বাপের থেকেও আপনি গরিব? আপনি কি তার ইতিহাস পড়েছেন? পড়েননি। বাস্তবটাই বললাম, যে চাই চিনি তাকে যোগাই চিন্তামণি। আপনি চেষ্টা করুন, চলবে। তবে একটা কথা বলে যাচ্ছি আপনাদের, আবেগ নিয়ে চলবেন না। ইসলামে আবেগ নিয়ে চলে না, ইসলাম চলে বিবেকের উপরে। কিসের উপরে? বিবেক। কোরআন হাদিস চলে বিবেকের উপরে, আবেগ নিয়ে চলে না। একটা আয়াত দেবো,
দেবো কি বলুন? এই দেখেন, আল্লাহর নবী একদিন দাঁড়িয়ে আছে, সাহাবীদেরকে বলছে, শোনো শোনো একটা কথা বলি, তোমরা আমাকে ওই পূর্ববর্তী নবীদের উম্মতদের মতো ভক্তি করতে গিয়ে জাহান্নামী হইও না। কি বলল? পূর্ববর্তী নবীদের উম্মতেরা তারা তাদের নবীদেরকে ভক্তি করতে গিয়ে জাহান্নামী হয়েছে, ওই রকম ভক্তি তোমরা মুহাম্মদকে করো না। তখন সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আগেকার যুগের নবীর উম্মতেরা তারা তাদের নবীকে ভক্তি করতে গিয়ে জাহান্নামী হয়েছে? বলছে হ্যাঁ, অনেকেই জাহান্নামী হয়েছে। বলছে একটু দয়া করে খুলে বলুন না। ব্যাস, সঙ্গে সঙ্গে আলোচনা চলছে, আমার আল্লাহ জিবরাইলকে পাঠালেন। জিবরাইল এলেন, কোরআনের এই আয়াতটা তখন নাজিল হয়ে গেল। কি? ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। 10 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার 30 নম্বর আয়াত। এর বাংলা মানে কি? ইহুদিরা গো বাপ, ইহুদিরা উজাইর বলে একজন নবী ছিল, নাম শুনেছেন? উজাইর নবী ছিলেন একজন। উজাইর নবীর গোটা তাওরাত মুখস্থ ছিল। উজাইর নবীর গোটা তাওরাত মুখস্থ ছিল। এখন তাওরাতটা কি আপনাদের একটু খুলে বলি। ইহুদিদের হেদায়েতের জন্য আল্লাহ পাক মুসা নবীর উপরে 40 দিনের ভিতরে একটা কিতাব পাঠিয়েছিলেন। কিতাবটার নাম হলো তাওরাত। আচ্ছা, সেই তাওরাত কিতাব কত পারা? 1000 পারা। কত কত কত? 1000 পারা তাওরাত কিতাব। আর তাওরাত কিতাব কবে নাজিল হয়েছে? রমজান মাসে 6 তারিখে। কত তারিখ? 6 তারিখ, মাথায় রাখুন। তো উজাইর নবীর তাওরাত কিতাব মুখস্থ ছিল। তো ইহুদিরা উজাইর নবীকে ভক্তি করতে 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 অতি ভক্তি করতে গিয়ে লাস্টে কি বলল শুনবেন? এই উজাইর নবী নয়, উজাইর নবী নয়। ওই যে কে? উজাইর তাহলে কে? উজাইর আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ বলুন। হলো হলো তো? আল্লাহ কি বলছে? আল্লাহর পরিচয় কি? আল্লাহর পরিচয় 4টি। আল্লাহ নিজে বলছেন কোরআনে, আল্লাহর পরিচয় 4টি। কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নয়, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। কিছু বুঝতে পারছেন? ওরা কি বললো? উজাইর আর ওমাল ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেহই নেই। ব্যাস, উজাইর, ইহুদিরা কি বললো? উজাইর আল্লাহর বেটা। ব্যাস, শেষ। এবার খ্রিস্টানরা কি করলো? ওই আয়াতে আছে ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। খ্রিস্টানরা বললো ঈসা নবীকে, খ্রিস্টানরা এই নাসারারা খ্রিস্টানরা ঈসা নবীকে ভক্তি করতে 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 এত ভক্তি করে ফেললো, 3টে দলে বিভক্ত হলো। কোরআনে আছে সালিসুন সালাসা, 3 দলে বিভক্ত হলো। কি? এক দল কি বললো শুনবেন? এই ঈসা নবী নয়, ঈসাকে নবী বলো না তোমরা। তো কি? ঈসা নিজেই আল্লাহ। নাউজুবিল্লাহ বলো। এবার আরেক দল বলছে ওদের মধ্যে, আল্লাহ হলে তো এত দেরিতে এলো কেন? যেমন প্রশ্ন, আল্লাহ হলে এত দেরিতে এলো কেন? আল্লাহ না। তা কি? তুই কি বলছিস? আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ বলো। 2টো দল হলো। আরেক দল বলল হয় না, ঈসা আল্লাহও নয়, আল্লাহর বেটাও নয়, তবে কে? আল্লাহর নবী, আল্লাহর বান্দা। এরাই হলো অরিজিনাল ঈসাই নাসারা। এদের ছেলে মেয়েদের সঙ্গে আমাদের ছেলে মেয়েদের বিয়ে দেওয়া জায়েজ। ও
ওরা যদি কুরবানি করে ওই কুরবানির গোশত আমাদের খাওয়া জায়েজ। আর এই সংখ্যা ঈসা নবীর জামানায় ছিল মাত্র 12 জন। কতজন? 12 জন। 12 জন ছিল। ঈসা নবীকে যখন চৌথা আসমানে তোলা হয়, যে ঘরটার ভিতরে ঈসা নবী ছিলেন, ওনার কাছে 12 জন ব্যক্তি বসেছিলেন। সে ওই 12 জন, বুঝলেন বাবা? এবার ঈসা নবীর উপরে যে কিতাব পেল তার নাম কি? ইনজিল, তাই তো? যাকে বলে বাইবেল। ইনজিল কিতাব কবে এলো? রমজান মাসের 18 তারিখে, 18ই রমজান। আচ্ছা, ইনজিল কিতাব কত পারা? 27 পারা। কত? 27 পারা। আর তাওরাত কত পারা বললাম? 1000। আর একটা কিতাব এসছে, সে কিতাবটার নাম হলো জবুর কিতাব। জবুর কিতাব কবে এসেছে? আচ্ছা, এই ইনজিল কিতাবটা এলো কবে বললাম বাপ? 18ই রমজান। আর তাওরাত কিতাব এসছে 6ই রমজান। আর জবুর কিতাব এসছে 8ই রমজান। 150 পারা। কত? 150 পারা। এবারে আসছি, আমার হাতে যে কিতাবটা আছে, এই কিতাবটার নাম কি? কোরআনুল মাজিদ। এই কিতাবটা কবে এলো শুনে নিন। 610 খ্রিস্টাব্দে। কত কত কত? 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার। 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার। আচ্ছা, আজকে তারিখটা কত আছে? 18ই ডিসেম্বর 2025 সাল। কি বার? বৃহস্পতিবার। আজকের বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে 18ই ডিসেম্বর 18/12/2025 লিখবেন। আর নিচেই লিখবেন 1-2, মানে 1 ফেব্রুয়ারি 1-2-610 মাইনাস করবেন, কতদিন আগে কোরআনে এসে পেয়ে যাবেন। আমি একদম ইংরেজি সাল তারিখ বার বলে দিলাম। এই কোরআন হলো 30 পারা, এলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এ কোরআন কবে এলো? কোরআন বলছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে কোরআন আমি নাজিল হয়েছি। আবার যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন তুমি বলো রমজান মাসে নাজিল হলে ঠিকই, কে তোমাকে পৃথিবীতে আনলো? কোরআন বলছে তোরা আমাকে প্রশ্ন করছিস, আমি কোরআনই উত্তর দিচ্ছি। নাজালা বিগির রুহুল আমিন, আমাকে রুহুল আমিন ফেরেশতা জিবরাইল নিয়ে এসেছে। আবার যদি প্রশ্ন করা হয়, কোরআন তুমি বলো জিবরাইল ফেরেশতা আনলো, তুমি কি রবীন্দ্রনাথের লেখা কোনো বইটই? কোরআন বলছে ফালতু কথা বলবি না, আমি কোথা থেকে নাজিল হয়েছি জানিস? তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি আল্লাহর তরফ থেকে নাজিল হয়েছি। আবার প্রশ্ন করো, কোরআন তুমি রমজান মাসে নাজিল হলে কবে হলে? 30 দিনে তো মাস। কোরআন বলছে শুনবি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআন লাইলাতুল কদরের রাতে নাজিল হয়েছি। তাহলে আল্লাহর তরফ থেকে এলো, জিবরাইল নিয়ে আসলো, লাইলাতুল কদরের রাতে এলো। এখন কার উপরে নাজিল হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন কি সুন্দর উত্তর দিচ্ছে দেখুন। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। সূরা মুহাম্মদ 26 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন। আমি কোরআন মুহাম্মাদের উপরে নাজিল হয়েছি। এখন তো তৎকালীন যুগে না, মুহাম্মদ নামটা প্রচুর ছিল, প্রচুর। কেন? তাওরাত কিতাবে আছে, জবুর কিতাবে আছে, ইনজিল কিতাবে আছে যে আখেরি জামানায় একটা নবী হবে, তার নাম হবে মুহাম্মদ। সেই জন্যে আরবের মানুষেরা করতো কি, ছেলে হলে যাতে আমার ছেলে নবী হয়, সেই জন্য তারা করতো কি মুহাম্মদ নাম রাখতো। তো মুহাম্মদ তো তখন অনেক। প্রশ্ন করুন, আচ্ছা মুহাম্মদ কোন মুহাম্মদ? কোরআন বলছে যাই তাই মুহাম্মদ নয়। কোন মুহাম্মদ? মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
যে মোহাম্মদ রসুল ওই মোহাম্মদের উপরে নাজিল হয়েছি। আচ্ছা, মোহাম্মদ কি কারোর বাপ মা? বলছে না। তবে কে মোহাম্মদ? কে মোহাম্মদ? প্রশ্ন করুন, কি সুন্দর উত্তর দিচ্ছে দেখুন। মোহাম্মদ, আল্লাহ কোরআন বলছে মোহাম্মদের পরিচয় নেবে, নিয়ে নাও। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। 22 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব। আজকের পারা নাম্বার পৃষ্ঠা লাইনগুলো বলছি না, একটু ধীরে ধীরে বলছি তো, এই জন্য ওগুলো বললে মানুষের স্পিরিটে বলা হয়ে যায় আর মাথা থেকে অনেকটা সরেও যায়, এই জন্য বুঝিয়ে বুঝিয়ে বলছে, অসুবিধা হচ্ছে বাবা। মুহাম্মদ হলো কে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, ওরে মুহাম্মদ কারোর বাপ নয়, মা নয়। ওয়ালাকিন রাসূলুল্লাহ, মুহাম্মদ হলেন আল্লাহর প্রেরিত রাসূল। ওয়া খাতামান নবিয়্যিন, আখিরি জামানার শেষ নবী। এখন মুহাম্মদ যদি আখিরি জামানার নবী হয়, তাহলে নবীদের পরিচয় কি? নবীদের পরিচয় কটা? আল্লাহর পরিচয় 4টে। কটা বললাম বাবা? 4টে। নবীদের পরিচয় কটা? শুনে নিন। নবীদের পরিচয় হলো 3টে। কটা কটা? যতদিন বাঁচবেন এগুলো মনে রাখবেন। নবীদের পরিচয় 3টে। নবী হতে গেলে 3টে শর্ত। কি কি? 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। চরিত্রহীন ব্যক্তি কোনোদিন নবী হতে পারে না। এই জন্য প্রত্যেক নবীর চরিত্রকে আল্লাহ পাক উত্তম করে পাঠিয়েছে। জোরে বলুন। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কেমন জানা যাক তো একটু। আমি আব্দুল্লাহিল মারুফ যদি আপনাদের নবীর চরিত্র নিয়ে বলি, অমুসলমানরা না সহজে এটা মেনে নেবে না, ঠিক না বেটি? উনি মুহাম্মাদের দলের লোক, ধর্মের লোক, তাই মুহাম্মাদের চরিত্রের কথা মুসলমান আমাদেরকে শোনাচ্ছে। স্বাভাবিক কথা এটা। চলো, অমুসলমানরা কি বলেছে একটু দেখি তো। অমুসলমানরা আমার নবী সম্পর্কে কি বলেছে দেখি, শুনুন। 1934 সাল, কত 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 1934 সাল, শান্তিনিকেতন নাম শুনেছেন? বীরভূম জেলার বোলপুরে শান্তিনিকেতন। শান্তিনিকেতন থেকে 10 কিলোমিটার দূরে একটা ছোট্ট মুসলিম গ্রাম। সেই গ্রামের কিছু মানুষ, তখন তো এত আলেম হাফেজ ছিল না, তো সেই গ্রামের মসজিদের ইমাম সাহেব উনি বললেন, একটা কাজ করবে তোমরা, কি একটা জলসা দেবে, নবী দিবস দেবে। তা বলছে সে কি করে হবে, বক্তা পাবো কোথায়? তা বলছে, কেন আমি একটু নবী সম্পর্কে আলোচনা করব, তোমরা একটু শুনবে। বলো ঠিক আছে তাই। এই কথাটা যখন এলাকায় যখন ছড়াছড়ি হচ্ছে চলছে, তখন হিন্দু ভাইয়েরা ওরা করলো কি, ওদের শিক্ষিত লোকেরা জলসা কমিটিকে, মসজিদ কমিটিকে বলল, এক কাজ কর, তোরা রবীন্দ্রনাথ ঠাকুরকে ইনভাইট কর, মানে রবি ঠাকুর যাকে বলে, রবীন্দ্রনাথ ঠাকুরকে ইনভাইট কর, আর উনি এসে তোদের নবী সম্পর্কে কিছু কথা বলবে, আমরা গিয়ে শুনবো, আমরা যাব। তো ইমাম সাহেব দেখলো ভালো জিনিস, এলাকার ছেলেরাও দেখলো ভালো জিনিস, এখন রবীন্দ্রনাথ ঠাকুরকে দাওয়াত করেছে। শুনে নিন, রবীন্দ্রনাথ ঠাকুরকে দাওয়াত করেছে। দাওয়াত করার পর রবীন্দ্রনাথ ঠাকুর এসে মাইকের সামনে বক্তব্য দিচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে উনি 1.5 ঘন্টা বক্তব্য দিয়েছিলেন। কত 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 1.5 ঘন্টা বক্তব্য দিয়ে লাস্ট কি বলেছিল জানেন? আমি রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেলাম, এই পৃথিবীর জমিনে আমার চোখে সর্বশ্রেষ্ঠ মহামানব হলো আখিরি জামানার শেষ নবী। কি আশ্চর্য! ওই রবীন্দ্রনাথ ঠাকুর যখন চীনে গেছিলেন, চীন ইয়াংসে কিয়ান হোয়াংহ নদীর তীরে চীন সভ্যতা গড়ে উঠেছে। পিকিং শহরে যখন গেলেন, চীনের ছেলে মেয়েরা প্রশ্ন করেছেন, স্যার আপনাকে একটা প্রশ্ন করব, আপনি এই মুসলমানদের মতো গালে বড় দাড়ি রেখেছেন কেন, আর মাথায় কালো গোল টুপি পরেছেন কেন? জানেন তো রবীন্দ্রনাথ মাথায় টুপি ছিল, আর হাঁটুর নিচে পর্যন্ত গোল পিরহান পরতেন।
কেন এটা করলেন কেন? আপনি তো একজন ঠাকুর মানুষ, আপনার তো পইতে থাকবে, পইতে ওং বা টিকা লেখা থাকবে, আপনার তো পইতে থাকবে, তা আপনি এটা, এই ড্রেসটা তো মুসলমানদের ড্রেস, আর শুধু মুসলমানদের ড্রেসটা মুসলমানদের যারা সুফি তত্ত্বের মানুষ তাদের ড্রেস, তা আপনি এটাকে নিলেন কেন একটু বলবেন? অনেকক্ষণ চিন্তা করার পরে উনি বলেছিলেন, এই গালে দাড়ি মাথায় টুপি আর বড় পাঞ্জাবিটা সনাতন ধর্মের ড্রেস নয়, এটা আমি জানি। এই তিনটে জিনিস না ইসলাম ধর্মের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে আমি নিয়ে মেনে চলি। তা বলছি একটু খুলে বলবেন? বলছে মনে রেখো, আমার যেটা বিশ্বাস, গালে দাড়ি রেখে কোনোদিন মদের গ্লাস ধরতে পারবে না, গালে দাড়ি রেখে কোনোদিন যুবতী নারীর দিকে খারাপ নজরে তাকাতে পারবে না, বিবেক বাধা দেবে। মাথায় টুপি নিয়ে কোনোদিন পাপ কাজে লিপ্ত হতে পারবে না, বিবেক বাধা দেবে। এই বিবেকটাকে ঠিক রাখার জন্য আমি এই তিনটে জিনিসকে একটু ব্যবহার করে চলি। এ মুসলমান, আমিনপুরের মানুষ, নামটা খুব সুন্দর, কিন্তু আমিনপুর কে নাম রেখেছিল জানি না। আমিন মানে কবুল হয়ে গেছে, পুর মানে গ্রাম, মানে এই গ্রামের লোকের কথা সব কবুল করে নিয়েছে আল্লাহ। বাবাজি, নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো নামের পরিচয়। বুঝতে পারছেন কথাটা? নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো নামের পরিচয়। মতি ঝিলে মতি নাই, মতি কোথায় রয়, মতি ঝিলে মতি নাই, মতি কোথায় রয়। ঢাকা শহর খোলা থাকে, ঢাকা নাহি হয়। নাম তার ঢাকা শহর, সব সময় খোলা। নাম মতিঝিল, গিয়ে দেখবেন খালি পায়খানা ভর্তি, বাঁশ বাগান। বাপেরা, বাস্তব কথা বললাম, চল এগিয়ে যায়, অসুবিধা হচ্ছে না তো? চলো, এরপরে আসছি আরেকজন ব্যক্তির উক্তি দিচ্ছি, লোকটার নাম শোনো। 2000, আজ থেকে 2600 বছর আগে লোকটা এসেছিলেন। কত 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 2600 বাপ, মানে প্রায় 2500 বছর আগে লোকটা এসেছিলেন পৃথিবীতে। লোকটার নাম ছিল গৌতম বৌদ্ধ, বৌদ্ধ ধর্মের প্রবর্তক। সিদ্ধার্থ থেকে গৌতম বৌদ্ধ হয়েছিল। উনি কি বলছে শুনবেন? উনি ওনার শিষ্যদেরকে একদিন বলছেন, আমার শিষ্যরা শোনো, আমার পরে একজন মানুষের আগমন ঘটবে, যার নামের প্রথম অক্ষর হবে মো, মো, শেষের অক্ষর হবে দ। তার নাম হবে মুহাম্মদ। আরবের মরুভূমি এলাকায় জন্ম হবে, আর মুহাম্মদ বাল্যকালে পিতামাতা হারা হবে। আর সেই মুহাম্মাদের চরিত্র যদি একটা পাল্লাই রাখা হয়, আর পৃথিবীর মানুষের চরিত্র যদি অপর পাল্লাই রাখা হয়, আমি গৌতম বৌদ্ধ বলে যাচ্ছি, মুহাম্মাদের চরিত্রের পাল্লাটা ভারী হয়ে যাবে। কথা আছে? আরেকজনের উদাহরণ দেবো, অসুবিধা হচ্ছে আপনাদের না? আরেকজনের উদাহরণ দিচ্ছি, চলো। বইটার নাম হলো দি 100। কি বললাম বাবা? ওর বাংলা হলো 100 জন মনীষীর জীবনী। বইটার নাম হলো 100 জন মনীষীর জীবনী। আপনাদের বইটা কিনতে বলছি, আপনার বইটা কিনবেন, যেখানে পাবেন, বাংলায় বের হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই এখানে বইয়ের দোকানে পাবেন। এই যে কোনো কেতাব, মুসলিম কেতাবের দোকান আছে, ওদেরকে বলবেন, এই মাদ্রাসার লাইব্রেরি যেখানে আছে ওখানে কেতাব দোকান আছে, বলবেন 100 মনীষীর জীবনী। বইটার নাম দি 100। লোকটা, লেখকের নাম কি? মাইকেল এইচ হার্ট। উনি একজন খ্রিস্টান, মুসলমান নন। তো ওই বইটায় উনি একজন খ্রিস্টান, তো উনি পৃথিবীর 100 জন মনীষীর জীবনী লিখেছেন। 100 জন লোকের জীবনী লিখেছেন। তা সেই 100 জন লোকের জীবনী পড়তে হয়েছে তবে তো লিখেছেন। আরে ভাই বলুন না, হট করে লিখে দেবেন? উনি বলছেন, আমি বহু লোকের জীবনী পড়েছি, পড়ার পরে তাদের ভেতর থেকে 100 জন লোককে আমি নির্বাচন করেছি, আমার এই বইয়ের মধ্যে লিখেছি। তাদের মধ্যে সর্বপ্রথম
প্রথম প্রথম খ্রিস্টান, আমার নবী হলো ঈসা নবী। কিন্তু আমি যা দিয়ে শুরু করেছি বইটা খুলে দেখবেন, আপনারা পড়বেন, প্রথম পৃষ্ঠায় পাবেন বইটার প্রথম শুরু করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে। তো উনি যেদিন বইটা পাবলিশ করেন সেদিন বড় বড় প্রফেসররা ওনাকে প্রশ্ন করছেন যে আপনি একজন খ্রিস্টান হয়ে খ্রিস্টান ধর্মটাকে ছোট করলেন, ঈসা নবীকে ছোট করলেন, ইসলাম ধর্মকে বড় করে দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় করে দিলেন, আপনি মুহাম্মাদের জীবনী দিয়ে শুরু করলেন, কেন খ্রিস্টান ঈসা নবীর জীবনী দিয়ে শুরু করা গেলনি? উনি অত লোকের সামনে কি বলেছিলেন শুনে নিন। ওই ওই বইয়ের প্রথম পৃষ্ঠায় রয়েছে, দেখবেন। ঠিক সংক্ষেপে বলছি, বেশি লম্বা চওড়া নয়, কারণ টাইমের ব্যাপার আছে, বোঝাতে হবে। উনি বলছেন, আমি বহু লোকের জীবনী পড়েছি, ঈসা নবীর জীবনী পড়েছি, মুসা নবীর জীবনী পড়েছি, নেপোলিয়ানের জীবনী পড়েছি, রামকৃষ্ণ পড়েছি, রবীন্দ্রনাথ পড়েছি, ফ্লোরেন্স নাইটিঙ্গেল পড়েছি, আপনার কি বলবো, সাথে সাথে বিবেকানন্দ পড়েছি, সব লিখেছি ওতে, দেখো আইজাক নিউটনে পড়েছি, সব পড়েছি, দেখো ওতে লিখেছি, সকলের জীবনী দিয়েছি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও নাম দিয়েছি, দেখো। কিন্তু এতগুলো জীবনী পড়ে আমার ব্রেনে এসেছে এতগুলো জীবনীর মধ্যে শ্রেষ্ঠ জীবনী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, তাই প্রথম মুহাম্মদকে দিয়ে শুরু করিস। বলছে কি এমন পেয়েছেন মুহাম্মদের জীবনীর মধ্যে? বলছে দয়া করে আপনারা বইয়ের প্রথম পৃষ্ঠাটা উল্টান। তার সব লোক প্রথম পৃষ্ঠা উল্টে, বইটা পড়ুন, প্রথম পৃষ্ঠাটা পড়ুন, কি লিখেছে শুনবেন, শুনে নিন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন, ওনার বয়স হয়ে গেছে, নবীর দুধমার নাম কি ছিল? হালিমা। হালিমা মারা যাওয়ার 14 দিন আগের ঘটনা। কতদিন? 14 দিন আগে। আল্লাহ নবী বসে আছেন, এমন সময় মা হালিমা আসছেন লাঠি ধরে ধরে, বৃদ্ধা মেয়ে ছেলে তো, 14 হালিমা মরে যাবার 14 দিন আগে আসছেন। নবীজি দেখতে পেয়েছেন, দুধমা হালিমা আসছেন, কাছাকাছি এসছেন। আসার পরে উনি চিন্তা করছেন কি করে বসতে দিই, কি করে বসতে দিই, কাছে তো কিছুই নেই। সঙ্গে সঙ্গে নবীজি গায়ে একটা চাদর মোবারক ছিল, নিজের গায়ের চাদরটা খুলে দুধমা হালিমাকে বিছিয়ে দিলেন বসতে। আচ্ছা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের চাদর খুলে বিছিয়ে দিলেন বসতে কাকে? কাকে? কোন মা? জোরে বলুন। দুধমা, নিজের মা নয়। নিজের মা আমিনা তো সে 6 বছর বয়সে মারা গেছে। দুধমা। আরে মুসলমানের বাচ্চা, তুমি নবীর ভক্ত? তুমি নবীর ভক্ত দেখাচ্ছ? তোমার নবী করেছে কি, তার দুধ মাকে নিজের গায়ে চাদর খুলে বিছিয়ে দিয়েছে, আর তোমার মা এলে পাটি তুলে নাও। লজ্জা করে না? তোমার মা ঘুমায় চ্যাটায়ে আর তুমি ঘুমাও খাটে, লজ্জা করে না? তুমি আবার বলো আমি নবীর ভক্ত, মার ভালোবাসি। লজ্জা করা উচিত। তোমার মা ঘুমায় চ্যাটায়ে মাদুরে, আর তুমি ঘুমাও খাটে। তুমি বসো দামি চেয়ারে আর তোমার মা বসে কাঠের পেড়ে। তুমি আবার বলো আমি ভালো মানুষ। যদি বললেন হুজুর আপনি কি করতেন? বাবা, আমার আব্বা মা দুজন দুটো চেয়ারে বসতেন, সব থেকে দামি চেয়ার কিনে দিয়েছিলাম বাম্মার জন্য, সে চেয়ার স্মৃতিস্বরূপ আজও রয়েছে। সব থেকে দামি চেয়ার। আমার আম্মা আমাকে বলছে আব্বা এত দামি চেয়ার কেনে? আমি সেই বড় বড় অফিসে গিয়ে দেখেছি এত দামি চেয়ার। বলছে না মা, সেই দামি চেয়ার আমি বসি না, ওই চেয়ার আমি মাঝে মাঝে একটু বসে কোরআন তেলাওয়াত করি। আব্বাজি যে চেয়ারে বসতেন সে চেয়ারটা আজও রয়েছে। শুনে আচ্ছা এই কথাটা আমি মাকে বলেছিলাম, আব্বাকে বলেছিলাম। বলছে আব্বা এত দামি চেয়ার কেনা দরকার ছিল না। আপনাদের কি বলছি, কেন করবেন? কোরআন। আল্লাহ নবীর কাছে একজন সাহাবী এসেছেন, মদিনার সব থেকে ধনী লোক। আমিনপুরের সব থেকে ধনী লোকের চিনি না, আমি জানি না বাবা। তো মদিনার সব থেকে ধনী লোক, লোকটার নাম হলো আমর জামু। কি বললাম বাবা? নামটা মনে রাখবেন, আমর জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি নবীজির দরবারে আসছেন। নবীর ডান দিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, বাম দিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন।
হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখুন এলাকার সব থেকে ধনী লোকটা আসছে, আমর জামু। আচ্ছা একটা কথা আপনাদের বলি, আবু বকরের সঙ্গে নবীজির সম্পর্ক কি ছিল? শ্বশুর জামাই। আচ্ছা আবু বকর শ্বশুর, নবী হলো জামাই, কে বড়? কে বড়? আপনাদের ধারণা ভুল, শুনে নিন। দুনিয়ার দিন রাত্রির গণনার বয়সে সম্মানের দিক থেকে তো নবী বড়ই, দুনিয়ার দিন রাত্রির গণনাতে নবী বড় আবু বকরের থেকে। ক বছরের বড়? শুনে নিন, 2 বছর 2 মাস 10 দিনের। আবু বকরের থেকে নবীজি 2 বছর 2 মাস 10 দিনের বড় হলো নবীজি। আপনাদের ধারণা ছিল শ্বশুর বড় হয় জামাই ছোট হয়, তাই তো না বাবা, না। শোনেন, 2 বছর 2 মাস 10 দিনের বড় হলো আবু বকর। তো হযরত আবু বকর বলছেন, ওই আমর জামু আসছে। নবীজি বললেন, দাঁড়াও, ওকে আসতে দাও, আসতে দাও। এলো, সালাম করলেন নবীকে। নবী বললেন, বসো। বসছে। কিছুক্ষণ পরে আমর জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন শুনুন। আমর জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন শুনুন। কি হয়েছে বাবা? ও বাবা, আপনি উঠে আসেন একটু স্টেজে, এই সরে বসেন একটু বাবা। থাক 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 থাক, ছেড়ে দেন। ও বাবা, একটা কথা বলি, আল্লাহ বলছেন তোর অঙ্গগুলো সব ভালো দিয়েছি, তোর অঙ্গগুলো ভালো দিয়েছি, তুই আল্লাহকে শুকরিয়া আদায় কর। কত মানুষ আছে কানে শুনতে পায় না, মুখে বলতে পারে না, চোখে দেখতে পায় না, আল্লাহ তো আপনার সব ভালো দিয়েছে, শুকরিয়া আদায় করুন আল্লাহর কাছে। চলো এবার আমর জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন শুনুন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে অনেক টাকা দিয়েছে, অনেক অর্থের মালিক করেছে, তো টাকা পয়সা কোথায় ব্যয় করে গেলে আল্লাহ খুশি হবে যদি একটু বলতেন, তাহলে সেই জায়গায় টাকা পয়সা একটু ব্যয় করে চলে যেতাম মরণের আগে। আচ্ছা ওনার উদ্দেশ্যটা ভালো না খারাপ? ভালো কথা, যে মরে যাওয়ার আগে টাকা পয়সাগুলো সেখানে ব্যয় করে চলে যাব। ব্যাস, উনি বলে বসে আছেন, কোরআনের আয়াত নাজিল হচ্ছে। এই আয়াতটা তখন নাজিল হলো ওনাকে কেন্দ্র করে। শুনে নিন, একটা কথা বলি আপনাদের, নবীর সাহাবীরা নবীকে জীবনে 17টা প্রশ্ন করেছে। কটা কটা কটা? 17টা এ কোরআনে আছে। আর বাকি যত প্রশ্ন করেছে ইহুদি, নাসারা, খ্রিস্টান, বেঈমান, মুশরিকরা, সাহাবীরা নবীকে প্রশ্ন করেছে জানার জন্য 17টা মোট। কটা? এটা মাথায় রাখবেন, 17টা প্রশ্ন করেছে মোট, কোরআনে আছে। ব্যাস, উনি বললেন টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে একটু বলে দিন নবীজি। নবীজি চুপ করে আছেন। জিবরাইলকে আল্লাহ বললেন, জিবরাইল চলে যাও। জিবরাইল এলেন, কোরআনের আয়াতটা নাজিল হয়ে গেল। কি? ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। নবী তুমি বলে দাও টাকা পয়সা সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। সর্বপ্রথম টাকা পয়সা কার পিছনে ব্যয় করতে বললো? বল 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 বলো। বাপ মার পিছনে। আর আপনি কি করেছেন? মায়ের ওষুধ কেনার পয়সা দেয় না, শাশুড়ির হজে নিয়ে যাচ্ছে জামাই, শাশুড়ির হজে নিয়ে যাচ্ছে জামাই। শুনে নিন, আগে চলে যাচ্ছেন নাকি ভাই? চলে যাচ্ছেন? শাশুড়ির হজে নিয়ে যাচ্ছে জামাই। আগে ভালো জামাই ছেলে হন, আগে আপনারা ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবে। আমরা ভালো জামাই হতে পেরেছি, ভালো ছেলে হতে পারিনি। ভুল বললাম?
আমার শ্বশুর আমাকে কি বলে জানেন? আমার জামাই খুব ভালো। আমার শাশুড়ি আমাকে কি বলে জানেন? আমার জামাই খুব ভালো। আর আমার জন্মদাতা বাপটা কি বলে শুনবেন? জন্মদাতা বাপটা, ও জন্ম দিয়ে পাপ করেছি। পেটে ধরা মাটা কি বলে শুনবেন? ওকে পেটে ধরে পাপ করেছি। কেন? যে মা ছোটবেলায় আমাকে আপনাকে কোলে করে আদরের চুমা দিল, কি এমন কাজ করলেন, কার মাধ্যমে করলেন যে সেই মার বাপ আর আব্বা বলে ডাকে না? শুনে নিন, 75 বছরের বুড়ো বাপটা যদি একবার 50 বছরের ছেলেটাকে আব্বা বলে একবার ডাকে, 75 বছরের বুড়ো বাপের আব্বা ডাকটা হলো আল্লাহর আরশে আজিমের ডাক। কি ভাবলেন? চলো, তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কি? ভুলে গেছেন নাকি? গায়ের চাদরটা খুলে বিছিয়ে দিয়েছেন। মা হালিমা বসেছেন। বসার পরে নবীজি জিজ্ঞাসা কেমন আছেন না আছেন সব জিজ্ঞাসা হচ্ছে। মা হালিমা কি বলছে শোনো, বাবা মোহাম্মদ আর মনে হয় বেশি দিন বাঁচবো না, বয়স হয়ে গেছে তো। তা বাবা একটা প্রশ্ন তোমাকে করব, একটা প্রশ্নের জন্য আমি এসছি বাপ তোমার কাছে। কি মা? বলি এই প্রশ্নটা আমার সারা জীবন কুরে কুরে খাচ্ছে। কি প্রশ্ন বলুন না? বলছে বাবা, তোমার মা আমিনা, তোমার মা আমিনা যেদিন তোমাকে আমার কোলে দিল দুধ পান করানোর জন্য, সেই দিন থেকে বাবা তুমি যতদিন আমার দুধ খেয়েছো, ডান দিকের স্তনটা তুমি খেতে, বাম দিকেরটা কোনোদিন খাওনি কেন? কি আশ্চর্য শোনেন, ডান দিকেরটা খেতে, বাম দিকেরটা খেতে না। আমি অনেকবার চেষ্টা করেছি বাম দিকের স্তনটা গালে দিতে, তুমি মুখ বন্ধ করে নিতে। আমি একদিন তোমার বাপ হারেস, নবীর দুধ বাপের নাম কি? হারেস, মানে হালিমার স্বামী। একদিন হারেসকে বললাম, প্রাণের স্বামী, এত বাচ্চার দুধ খাইয়েছি, এই বাচ্চাটা ব্যতিক্রম। প্রত্যেক বাচ্চা ডান দিক বাঁ দিক দুটো খায়, আমরা খাইনি, কিন্তু এই বাচ্চাটা ব্যতিক্রম মোহাম্মদ, ডান দিকটা খায় বাম দিকটা খায় না। কি বলছো? বলছে হ্যাঁ সত্য কথাই বলছি। সেই দিনে হালিমার স্বামী বলেছিলেন, হালিমা এ বাচ্চা জাতা বাচ্চা নয়, এ বাচ্চা জাতা বাচ্চা নয়। ব্যাস। তো বাবা একটু বলবে? নবীজি শুনে পুরো চুপ। কিছুক্ষণ পরে বলছে, মা আল্লাহ, আমার আল্লাহ আপনার বাম দিকের স্তনটা খাওয়াইনি তাই খাইনি, ডান দিকেরটা খাইয়েছে তাই খেয়েছি। বলছে বাবা ওটা তো লাস্ট কথা, কারণটা কি? মারাত্মক জিনিস। বলছে শুনুন, ডান দিকের স্তনটা আমি পান করতাম, আর বাম দিকের স্তনটা আমার দুধ ভাই আব্দুল্লাহ, আপনার পেটের ছেলে, আমার দুধ ভাই, ও বাম দিকটা খেত। আমি যদি সাধারণ ছেলেদের মতো ডান দিক বাম দিক দুটোই খেতাম, তাহলে ভাইয়ের হক মারা হতাম। মোহাম্মদকে আল্লাহ কোনোদিন মায়ের পেট থেকে ভাইয়ের হক মারতে পাঠায়নি। এই ঘটনাটা লেখা আছে। আর আপনি কি করেছেন? লজ্জা করে না? বাম মরে গেছে, বড় ভাই বেঁচে আছে, ছোট ছোট ভাই বোনেদের সম্পত্তি, নাবালেগের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে বসে আছে। ঠিক না বেটি? আল্লাহর গজব পড়ে যাবে। বাস্তবটাই বলে গেলাম বাপ, কথাগুলো শুনতে একটু খারাপ লাগছে বুঝি, অসুবিধা হচ্ছে? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বক্তা এসে গেছে? আচ্ছা ঠিক আছে, অসুবিধা হচ্ছে বাবা, আর একটু হবে, চলে শোনে। তো উনি বললেন যে তোমরা প্রথম পৃষ্ঠাটা খুলে দেখো, তাহলে যে মানুষের জীবনীতে এইরকম পাওয়া যায়,
সেই মানুষের জীবনী দিয়ে প্রথমে লিখবো না, তা কার জীবনী দিয়ে শুরু করব? আমি বইটা লিখেছি, পাঠকের কাছে যখন যাবে প্রথম পৃষ্ঠা খুলে যদি ভালো জিনিসটা চোখে পড়ে, বইটা খুলে দেখবে, পরের পৃষ্ঠা উল্টাবে। আর প্রথমেই যদি ওর মনটা খারাপ হয়ে যায়, পরের পৃষ্ঠাগুলো আর দেখবে না। এজন্য ভালো জিনিস দিয়ে প্রথমে শুরু করেছি। কি ভাবলেন? সেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, আর সেই কোরআনে পৃথিবীর সব কিছু আল্লাহ পাঠিয়ে দিয়েছে। আমরা কোরআন কোনোদিন শুনিনি, কোরআন পিপাসু কোনোদিন হইনি, এজন্য আমাদের দশাই। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, কোরআনের তাফসীর দেবেন, কোরআনের তাফসীর দেবেন, এক একটা সূরার তাফসীর সংক্ষেপে বলে যাচ্ছি। কটা বলবো আপনাদেরকে, কি বিষয়ে বলবো, মানে মাথা কাজ করছে না। এতগুলো দিক আল্লাহ পাক দিয়েছে। ছোট্ট একটা দিক আপনাদেরকে বলি, কিয়ামতের মাঠে দুই দিকের প্রশ্ন হবে। কদিকের? দুই দিকের প্রশ্ন। এক নাম্বার প্রশ্ন হলো কি? এক নাম্বার প্রশ্ন হবে আল্লাহর তরফ থেকে প্রশ্ন। কি? আল্লাহর তরফ থেকে প্রশ্ন। আল্লাহর তরফ থেকে। আল্লাহর তরফ থেকে কি প্রশ্ন হবে? আমাকে আপনাকে করবে আল্লাহ। আল্লাহ বলবেন, ঈমান এনেছিলিস, নামাজ পড়েছিলিস, রোজা রেখেছিলিস, টাকা দিয়েছিলাম, যাকাত দিয়েছিলিস, হজ করেছিলিস? তা আমি আপনি সেদিন কি বলবো? আমিনপুরের মানুষ কি বলবো? মার খাবার ভয়ে, আল্লাহ মাঝে মাঝে রোজা করেছি, মাঝে মাঝে নামাজ পড়েছি, মাঝে মাঝে জুম্মা পড়েছি, তবে আল্লাহ একটা কথা বলবো। আল্লাহ বলবে, বল। আল্লাহ, রোজা যদি করতে না পেরেছি তা কি হয়েছে? ইফতার করতে কোনোদিন বাদ দিইনি। ঠিক না বেটি? আল্লাহ বলবে, রোজা রাখিস নি, ইফতার করেছিস? তখন বান্দা বলবে আল্লাহকে, শোনে, বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ আপনার নবী তো পৃথিবীতে বলে এসেছিলেন, রোজাদারের দুটো খুশি, একটা আল্লাহর দিদার আর ইফতারের সময়। তো রোজা করতে না পারে, ইফতার তো করেছি। যাক, তো সেদিন আল্লাহ পাক যদি আমাদের মাফ করে তো মাফ হয়ে যাব, আর নইলে যদি বলেন তুই দাঁড়া, তোর ব্যবস্থা হবে, তুই দাঁড়া, তোর ব্যবস্থা হবে, ব্যাস হয়ে গেল। তো আল্লাহর তরফের প্রশ্ন, আল্লাহ দয়ালু দয়াবান, যদি মাফ করেন সেদিন পার হয়ে যাব। কেন? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বললেন, শিরককারীর গুনাহ আল্লাহ মাফ করবে না। খবরদার বাপেরা, শিরিক করতে যাবেন না। শিরিক হলো কঠিন পাপ, শিরিক করবেন না। আল্লাহর সঙ্গে কোন ব্যক্তি বস্তুর তুলনা করার নাম হলো শিরিক। কিছু বুঝতে পারছেন? খবরদার, যেখানে শিরিকের গন্ধ আছে সেখান থেকে মা বোনেরা সরে আসবেন। শিরিক যেখানে আছে সরে আসবেন, কঠিন পাপ। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। অন্য গুনাহ আল্লাহ মাফ করলে করতে পারেন। তো আল্লাহর তরফের প্রশ্ন, আল্লাহ যদি মাফ করেন সেদিন আমরা পার হয়ে যাব, আল্লাহর তরফ থেকে খালাস হব। ধরা আমরা পড়বো, এখানে যত বসে আছি, দাঁড়িয়ে আছি, জলসা কমিটি, বক্তা, শ্রোতা সব ধরা পড়বো আমরা বান্দার তরফের প্রশ্ন। বান্দার তরফ থেকে আল্লাহ 10 রকম প্রশ্ন করবে। কটা? এখানে যারা বসে আছেন ভালো করে শুনে নিন এই 10টা প্রশ্ন। আজকের বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে এই 10টা প্রশ্নের উত্তর খুঁজে বের করবেন। যদি উত্তর খুঁজে পান, মনে মনে সকালবেলা উঠে বলবেন, ইনশাআল্লাহ আমি জান্নাতি। আর যদি উত্তর না পান, মরণ পর্যন্ত এই 10টা প্রশ্নের উত্তর খুঁজে বের করবেন। বলে গেলাম 10টা কি, শোনো। 1 নাম্বার, কিয়ামতের মাঠে প্রথম প্রশ্ন আল্লাহ করবে আমাকে আপনাকে, এদিকে আয়। স্বামী হিসাবে পৃথিবীতে কতটা দায়িত্ব পালন করেছিস বল। কি হিসাবে? এখানে অনেক স্বামী বসে আছেন। স্বামী হিসাবে পৃথিবীতে কতটা দায়িত্ব পালন করেছিস? আল্লাহর নবী বললেন,
এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের কমসে কম 17টা শিক্ষা দান করিও। কটা কটা? 17টা শিক্ষা দান করিও। বউকে কটা শিক্ষা দিয়েছেন? একটাও তো দেননি। দয়া করে একটু শুনে যান অন্তত। 1 নাম্বার নবী বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, আসসালামু কবলাল কালাম। স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে। আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। বউকে সালাম দিয়েছেন না, শালীকে সালাম দিচ্ছে, শালীকে। 2 নম্বরে বলা হলো, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। ও নিজে পান তেরেঙ্গা খৈনি গুটকা খেয়ে কোন দিকে থুতু ফেলে আল্লাহই ভালো জানে। বউকে বলবে কেমন করে। 3 নম্বরে বলা হলো, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেরে। ও নিজে কোন দিকে মুখ করে পেশাব পায়খানা ফেরে তার কোনো ঠিক নেই। 4 নম্বরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। 5 নম্বরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন গোসলখানায় কোনোদিন পেশাব যেন না ফেরে। কিছু বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন তো? বুঝতে না পারলে বলবেন। তারপরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে। মা বোনেরা শুনে নিন, মায়েরা বোনেরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। তারপরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন হাতের চুড়ি, কি বলেন, হাতের চুড়ি তারা যেন কোনোদিন একের বেশি ব্যবহার যেন না করে। এক হাতে একটা চুড়ি পরবে, 2 হাতে একটা একটা 2টো চুড়ি পরবে, 1 হাতে 2টো 3টে 4টে চুড়ি পরা নিষেধ। আল্লাহর নবী বললেন, হযরত ওমর বসেছিলেন বাম দিকে, আল্লাহর নবী উমারকে বললেন, উমার, তোমার স্ত্রী যদি 1 হাতে 2 বা 2-এর বেশি চুড়ি পরে, স্ত্রীর চুড়ি ঝুনঝুনি আওয়াজটা পরপুরুষের জন্য হলো হারাম হয়েছে। আমার মা বোনরা, চুড়ি পরবেন 1 হাতে একটা, 1-এর বেশি চুড়ি পরবেন না, তবে পড়তে পারেন একমাত্র স্বামী ছাড়া, অন্যের কাছে রূপ দেখাইও না। চলো, এরপরে নবীজি বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন মাথার বালিশ, কি বলেন, মাথার বালিশ তারা যেন কোনোদিন 2টো ব্যবহার যেন না করে। স্বামী একটা বালিশ, স্ত্রী একটা বালিশ, এই রকম দুজনে 2টো বালিশে মাথা রেখে ঘুমাবে না। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী যদি 1 বালিশে মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এসব তো শোনেননি। চলো, আচ্ছা, এখানে যারা মেয়ের বিয়ে দিয়েছেন তারা শ্বশুর হয়েছেন, ঠিক না বেঠিক? বলুন না, কথা বলুন। যারাই মেয়ের বিয়ে দিয়েছেন তারা শ্বশুর হয়েছেন। আর নবীজি তার মেয়ে ফাতেমাকে হযরতে আলীর সঙ্গে বিয়ে দিয়েছিলেন, তাহলে নবীও একদিকে শ্বশুর হয়েছেন, ঠিক না বেঠিক? তাহলে আপনারাও শ্বশুর, নবীজিও শ্বশুর। চলো, এই 2 শ্বশুরের কতটা পার্থক্য দেখুন, আসমান আর জমিন পার্থক্য। আপনি আপনার মেয়েকে যখন শ্বশুর বাড়ি পাঠিয়েছিলেন, কি কি দিয়ে পাঠিয়েছিলেন, কি কি বলে পাঠিয়েছিলেন? আর নবীজি তার মেয়ে ফাতেমাকে শ্বশুর বাড়ি পাঠিয়েছিলেন, কি কি দিয়েছিলেন আর কি কি বলেছিলেন? দয়া করে একটু শুনে যান। আগে আমাদেরটা বলি। আমরা আমাদের মেয়েদের কি করেছি? খাট, গদি, ড্রেসিং টেবিল, আলমারি, খাটের সঙ্গে 2টো ছোট ছোট মাথার বালিশ আর বিশাল বড় একটা ঠ্যাং বালিশ দিয়েছি ইত্যাদি। আর মেয়েকে, আর নবীজি কি দিয়েছিলেন ফাতেমাকে দেখি, শুনে নিন।
মা ফাতেমাকে নবীজি দিয়েছিলেন দুটো জামা। কটা কটা কটা? দুটো জামা, একটা খেজুর পাতার চাটাই, একটা কম্বল, একটা পানির কলসি, একটা জাঁতা। সুপুরি কাটা জাঁতা নয়, গম ভাঙানো জাঁতা। জাঁতা বলিছি বলে অনেকে পান খড়গুলো মনে মনে ভাবছে সুপারি কাটা জাঁতা। না, এবার আসছি। আর কি দিয়েছিলেন?